এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন। কি দেখতে পাচ্ছেন? বার্সেলোনার স্ট্রাইকার ফেরান টোরেস গোলবারের উদ্দেশ্য করে মেরেছেন বল এবং মাদ্রিদের ডিফেন্ডার চোয়ামেনির হাতে লেগে বলটি আর গোলবারে যায়নি। এরপরে সম্ভবত এই ডি বক্সের ভিতরে কারো হাতে লাগলে রেফারি পেনাল্টি হিসেবে সেটিকে ধরে নেয় এবং সেটি পেনাল্টি দেয়। ক্লিয়ার কাট ভাবে মাদ্রিদের প্লেয়ারের হাতে ডি বক্সের ভেতরে বল লাগার পরেও রেফারি না দেখার ভান করে চলে যাচ্ছিলেন। এরপরে বার্সেলোনার ক্যাপ্টেন ফ্র্যাঙ্কি ডিয়ং যখন রেফারিকে বারবার সিগন্যাল দিতেছিল, যখন বার্সেলোনার প্লেয়াররা বেশি সিগন্যাল দিতেছিল, তখন তিনি ভিএআর এর সাহায্য নেন। ভিএআর এ স্পষ্ট এবং ক্লিয়ার কাট দেখা যাচ্ছিল যে এটি চোয়ামেনির হাতে লেগেছিল এবং এটি পেনাল্টি হয়েছে। বাট রেফারি কি করলো? পেনাল্টি দিল না। আমি 100% শিওর দিয়ে বলতে পারি স্বয়ং মাদ্রিদ ফ্যানরা প্লাস মাদ্রিদ প্লেয়াররাও এটা প্রত্যাশা করেনি যে রেফারি পেনাল্টিটি বাতিল করবে। আচ্ছা, এটা কিসের জন্য পেনাল্টি দিল না? ঠিক কী কারণে দিল না? এখানে ফুটবলের রুলস কি? রেফারি কি পরিবর্তে কোনো স্টেটমেন্ট দিয়েছিল যে কি কারণে বাতিল করলো? রেফারি যেহেতু বাতিল করেছে সেহেতু তার কাছে যে কোনো একটা স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে কোন কারণে সে এই পেনাল্টিটা বাতিল করেছে। আসলে কেন এবং কোন কারণে এই পেনাল্টিটা বাতিল করেছে সেটা বললে তো আবার মাদ্রিদের সম্মান কমে যাবে। এই লা লিগার লিগটা এতই যে বাজে হয়ে গেছে সেটা বলার মতো না। এখন লা লিগার রেফারিগুলা সরকারি চাকরিজীবীর মতো হয়ে গেছে। যারা টাকা দিবে তারা তাদের কাজ করবে, যারা টাকা দেবে না তারা তাদের কাজ করবে না। ফুটবলে একটা রুলস থাকে 50-50 চান্স হলে যে কোনো এক দলকে দিয়ে দেওয়া, বাট এটা কোনো 50-50 চান্সও না, তারপরও পেনাল্টি দিল না। তার মানে এইখানে কি দাঁড়ায়? টাকার ঝনঝনানি যেই দলের থাকে সেই দলই এই ধরনের বড় বড় রেফারি কিনতে পারে। আসলে রেফারি ছাড়া যে রিয়াল মাদ্রিদ অচল সেটা আবারও প্রমাণ হয়ে গেল। তারা কেন বিশ্বসেরা ক্লাব, তারা 15টা ইউসিএল কিভাবে নিয়ে গেছে সেটা কালকের ম্যাচটা না দেখলে বুঝতেই পারতাম না। তারা আরো নির্লজ্জের মতো নিজেদেরকে সেরা দাবি করে। ছি।